আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। একজন উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, বললেন রেজাউল করিম। ক্ষোভ ঝাড়তে সেই উপমা ব্যবহার করা উচিত হয়নি, বললেন সার্জিস আলম। পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে জামায়াতের নতুন কর্মসূচির ঘোষণা। ১০০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবে এবি পার্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একজন উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, বললেন রেজাউল করিম। ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, একদিন পরেই জুলাই সনদের আইনি ভিত্তি স্বাক্ষর সব দলের অংশগ্রহণের কথা ছিল, কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠান আবার কেন পেছানো হলো, এটি আজকে অনেক বড় একটি প্রশ্ন। তিনি বলেন, সরকারের একজন উপদেষ্টা কোনো একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। আমরা আজকে তাদের নাম নিতে চাই না। সেই উপদেষ্টারা যদি পক্ষপাতিত্ব না ছাড়েন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা বাধা হয়ে দাঁড়ান, তাহলে তাদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলনের গড়ে তুলব। রোববার ১২ অক্টোবর সকালে লক্ষ্মীপুরের জামালের গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন। এর আগে পিআর সহ ৫ দফা দাবি জেলা জামায়াতের ব্যানারের প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু করা হয়। পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মরণকলিপি প্রদান করা হয়। রেজাউল করিম বলেন, শহীদদের রক্তের উপরে যে সরকার প্রতিষ্ঠিত ডক্টর ইউনূস সাহেবের সরকার, সেই সরকার যদি জনগণের ইচ্ছা বাদ দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন সেই পরিবেশের সৃষ্টি বাদ দিয়ে দেয়, কাউকে ক্ষমতায় বসানোর জন্য যদি প্রচেষ্টা চালানো হয়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে ব্যর্থ হন এবং গণভোটকে যদি জুলাই সনদের অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে আমরা নতুন করে আন্দোলন গড়ে তুলব। ক্ষোভ ঝাড়তে সেই উপমা ব্যবহার করা উচিত হয়নি, বললেন সার্জিস আলম। পঞ্চগড়ের পথসভায় বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রান্ত হওয়ার চটে যান নাগরিক পার্টির এনসিপি উত্তর মুখ্য অঞ্চলের সংগঠক সার্জিস আলম। ক্ষিপ্ত হয়ে বলে দেন, এই রাজনৈতিক দেউলিয়া দেখব না, তাদের কলিজা কত বড়, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। রোববার ১২ অক্টোবর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের প্রোফাইলে দেওয়া এক পোস্টে সেই বক্তব্য তিনি উপমা ব্যাখ্যা করেছেন। তার এমনটি উল্লেখ করা সঠিক হয়নি, বলেন সার্জিস আলম। লিখেছেন, প্রত্যেক বরাবরই প্রোগ্রামের আগে তাদেরকে প্রোগ্রামের সম্পর্কে বলে রাখা হয়, প্রোগ্রামের পরেও ভদ্র ভাষায় বলা হয়েছে। তারপরও যখন একই চিত্র দেখা যায়, তখন তাদের সাথে সুশীলতা প্রদর্শন করা প্রয়োজন মনে করেনি। তবে ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি সেটি করা ঠিক হয়নি বলে মনে করি। পোস্টে পঞ্চগড়ের এনসিপি পথসভায় বিদ্যুৎ বিভ্রান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন সার্জিস। লিখেছেন, বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। প্রতিটি প্রোগ্রামেই আমি যখন বক্তব্য দেওয়া শুরু করি, তার ১-২ মিনিট পরেই বিদ্যুৎ চলে যায়। প্রথম যখন হয়েছিল কিছু বলিনি, মনে হয়েছিল এটা হয়তো হতেই পারে। দ্বিতীয়বার যখন একই ঘটনা ঘটে তখন কিছু বলিনি, কিন্তু তাদের ইন্টেনশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। গতকাল আবারও একই ঘটনা, প্রোগ্রামের আগে নয়, অন্য কারো বক্তব্যের সময় নয়, ঠিক আমি যখন কথা বলা শুরু করি তখনই আবার বিদ্যুৎ চলে যায়। কথা বলা শেষ হলে বিদ্যুৎ চলে আসে। সকল মিডিয়া এটার সাক্ষী, যোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা। পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে জামায়াতের নতুন কর্মসূচির ঘোষণা। পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ ৫ দফা দাবিতে তৃতীয়বারের মতো কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রোববার ৩২ অক্টোবর সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ানা এক বিবৃতিতে এ তথ্য জানান। জামায়াতের ৫ দফা দাবি হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন, আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল পেয়ারিং বিল্ডিং নিশ্চিত করা। ফ্যাসিস্টেড সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসররা জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ানা বলেন, ৫ দফা দাবির পরিপ্রেক্ষিতে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশের গণসংযোগ কর্মসূচি, ১০ই অক্টোবর ঢাকাসহ সকল বিভাগের শহরের গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের নিকট স্মরণলিপির পাশের কর্মসূচি ফলাফলভাবে সম্পন্ন হয়েছে। এইসব কর্মসূচি জনগণের সর্বোত্তক অংশগ্রহণ প্রমাণ করছে। জামায়াতের দায়িত্বের প্রতি দেশবাসীর সম্পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের ৫ দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না। ১০০ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করবে এবি পার্টি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০০ আসনের মনোনীত প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করবে
আমার বাংলাদেশ পার্টি। আগামী বৃহস্পতিবার ১৬ অক্টোবর বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করা হবে। একই দিনে তোপখানা রোডের ফায়ার স্টার টাওয়ার মিলয়তের মনোনীত প্রার্থীদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে দলটি। রোববার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টির ২ জন ভাইস চেয়ারম্যান ও ১ জন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে প্রার্থী বাছাই কমিটির গঠন করা হবে তারা দীর্ঘ কার্যক্রম শেষ করে ইতিমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে। কার্যক্রমে কার্যবাহী নির্বাচন কাউন্সিলরের সম্প্রতি এক সভায় যে প্রতিবেদন মূল্যায়নের পর প্রথম পর্যায়ের ১০০টি আসনের দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়। মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনের প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। এর ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকায় ঘোষণা করা হয়।